আমি নবীজির ভালোবাসা, আদর্শ, মানহাজ তোমার সন্তানকে শিক্ষা দাও। কিন্তু বড্ড আফসোসের বিষয়, আজকে আমার সন্তানকে নবীজির আদর্শ, ভালোবাসা, মানহাজ শিক্ষা দিতে পারি নাই বলে আজকে আমার সন্তান নবীজির আদর্শ নিয়ে চলাফেরা করে না। আজকে আমার সন্তান নবীজির আদর্শ নিয়ে চলাফেরা করে না, নবীজির ভালোবাসা নিয়ে চলাফেরা করে না বলেই আজকে আমার সন্তান নানান হারামের সাথে জর্জরিত হয়ে যাচ্ছে। আজকে আমার সন্তান ইফটিজিং এর মামলায় জড়িত হয়ে যাচ্ছে। আজকে আমার সন্তান ইহুদি খ্রিস্টানদেরকে এমন ভাবে সাপোর্ট করছে, তারা তার পিতামাতা সন্তানদের চাইতেও বেশি ভালোবাসে ফেলছে। একটা কারণই হচ্ছে হব্বি নাবিয়ুকুম, কারণ আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসা, আদর্শ এবং মানহাজ শিক্ষা দিতে পারি নাই। তিনটা জিনিস তোমাদের সন্তানকে শিক্ষা দাও। তার এক নাম্বার হলো হব্বি নাবিয়ুকুম, নবীর ভালোবাসা, মানহাজ, আদর্শ শিক্ষা দাও। দুই নাম্বার হলো অহব্বি আহলি বাইতি, আমার আহলে বাইতের ভালোবাসা, নিয়ম নীতি, আদর্শ তোমার সন্তানটাকে শিক্ষা দাও। তোমার আহলে বাইত হলো আহলে বাইতের ভালোবাসা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ এবং তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তানগণ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শিক্ষায় তুমি শিক্ষিত করে দাও। এজন্য ভালো সন্তান বানাতে গেলে তোমার সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দাও। দুই নাম্বার চলে গেল, তিন নাম্বার হলো কিরাআতুল কুরআন, তোমার সন্তানটাকে কোরআন শেখাও, তোমার সন্তানটাকে কোরআন শেখাও। কেননা ফাইন্না হামালাতুল কুরআনি ফি দিল্লিল্লাহি ইয়াওমা লা দিল, কেননা তোমার সন্তানটা যদি কোরআন পড়ে, তোমার সন্তানটা যদি কোরআনটা হৃদয়ে অনুধাবন করেন, কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন কোনো ছায়া থাকবে না, তোমার সন্তান সেই দিন নবী ও ওলিদের সাথে সেই আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দাও। আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও। যদি তোমার সন্তানদেরকে ভালো বানাতে চাও,